এখন এই পরিস্থিতি, আর জল তো এখন মানে এইভাবে বেড়ে উঠছে। আপনি দেখুন কি বাঙালি পাড়ার কি অবস্থা, রাস্তাঘাট ও রে গোবিন্দ। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো অনেকেই কমেন্ট করছিলেন যে প্রভু এই অবস্থা এখন বাঙালি পাড়ার কি অবস্থা, মানে বৃন্দাবনে বাঙালি পাড়া কেমন আছে। চলুন আজকে ভিডিওতে দেখব কি অবস্থা, কতটুকু জল এসছে। তো দেখতে পাচ্ছেন পিছনে কি অবস্থা হয়েছে, পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে এদিক দিয়ে। আর অনেকে আমাকে ফোন করছেন যে প্রভু বৃন্দাবনে বন্যা হচ্ছে, কিভাবে আসব, কি প্রবলেম, আসা যাবে কি না। তো সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা পুরো দেখবেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কোনো কথা থাকে তারপরে আমাকে ফোন করবেন না, আধা ভিডিও দেখবেন, একটুখানি ভিডিও দেখে আমাকে ফোন করবেন, পুরো ভিডিও দেখবেন না। তো ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা কী হলো, আপনি পুরো ভিডিও যদি না দেখেন তো কী করে জানবেন। আগে পুরো ভিডিও দেখবেন, তারপরে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন, যদি কোনো বলার থাকে ফোন করে কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। যে কোনো জায়গা থেকে যে কোনো লোক ফোন করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই হলো পরিস্থিতি। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি, এটা হলো এন্ট্রি, তাহলে আপনারা দেখতে পাবেন কি পরিস্থিতি হচ্ছে। সঙ্গে থাকুন। রাধে রাধে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন এখানে হাজার হাজার পাখি, সবগুলো বাচ্চা বাচ্চা পাখি, কত সুন্দর লাগছে দেখতে। তো সঙ্গে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাঙালি পাড়ায়। হরি বল। বৃন্দাবনের এই অবস্থা দেখে অনেকেই চমকে যাচ্ছেন, চমকে যাওয়ার কিছু নেই, বোঝানোর কিছু নেই। এই দেখুন এদিকেও জল এসে গেছে, ওই দিন দেখছিলাম জল আসেনি, এখন জল এসে গেছে। চলুন আপনাদেরকে বাঙালি পাড়ায় নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পুরো অদ্ভুত সুন্দর রাস্তা রয়েছে দিক দিয়ে। রাধে রাধে, বৃন্দাবন ধামে কি যায়। আকাশটা খুব মেঘলা। এদিকে একটা বাঙালি পাড়ার এন্ট্রি রয়েছে, তো এদিকে আমরা এখন প্রবেশ করছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুই দিকেই একবারে জলে পুরো ভরে গেছে, কিন্তু মাঝখানে রাস্তাটা ফাঁকা আছে। রাধে রাধে भैया, कैसे आप? এদিক দিয়ে জল ওঠার সম্ভাবনা রয়েছে। এখন এই পরিস্থিতি, আর জল তো এখন মানে এইভাবে বেড়ে উঠছে, আপনি কল্পনা করতে পারবেন না, খুব দ্রুত বেড়ে উঠছে জল। আমরা যে একটা জায়গা নিয়ে বলছিলাম, এটাই সেই জায়গা। এখানে দেখুন কি জঙ্গল হয়ে আছে, বুঝতে পারছেন? এখানে অন্যজন নিয়ে নিয়েছে জায়গা। সব জায়গা কোনো ঠিক নেই, সব সরকারি জায়গা যে কোনো সময় উঠাই দিতে পারে, কোনো ঠিক নেই। ভালো ভালো বড় বড় বিল্ডিং উঠে গেছে এদিকে। এটা তো আমার চোখের সামনে বিল্ডিংটা উঠে গেছে। বিল্ডিং আর বিল্ডিং, এসব দেখে লাভ নেই, অন্যদিকে যাই। এদিকে বাঙালি পাড়া যেতে খুব কষ্ট হয়ে যাবে, কারণ রাস্তাঘাট খুব খারাপ। এটাও বাঙালি পাড়া, এদিকে সব বাঙালি লোক থাকে। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম বাঙালি পাড়ার যে মেন এন্ট্রি গেট। দুদিকে তিন দিকে রাস্তা রয়েছে। তো এদিকে আসলে মানে পেটের ভাত হজম হয়ে যাবে, রাস্তাঘাটের যে অবস্থা। আর অনেকেই কমেন্ট করেছিলেন
যে এটা কি বস্তি নাকি। তো এই যে কমেন্টে করেছেন, তো বস্তিতে কোনো কিছু কম নেই, এখানে কোনো সরকারি ফেসিলিটি নেই, এখানে কোনো সরকার থেকে কোনো কর্পোরেশনের মধ্যে নয়। এই জন্য রাস্তাঘাটের এই পরিবেশ আর এখানকার যে লাইন আপনি দেখতে পাচ্ছেন, এই কারেন্টের লাইন, এটা সবই মানে ইলিগেল, মানে টাকা বেশি দিয়ে আনা হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে এক হাতে গাড়ি চালিয়ে যাওয়াটা খুবই মানে রিস্ক হয়ে যাচ্ছে। এই দেখুন এইগুলো সব জল জমে আছে এখানে, বুঝতে পারছেন। এখানে এই জলটা উঠলেই কিন্তু রাস্তায় উঠে যাবে, বুঝতে পারলেন। কেননা জল যেভাবে বেড়ে উঠছে, মানে করুণ পরিস্থিতি হতে পারে। এ হলো রাস্তার অবস্থা, দেখুন রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। এদিকে তো তাও একটু রাস্তাটা ঠিক আছে, আপনাদেরকে প্রথম দিক দিয়ে দেখিয়েছিলাম, ওইদিকে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এই রাস্তাতে এখন ঢুকতে পারবো না। আর আমি যাচ্ছি এখন, ওইদিকে যাওয়া যাবে না, খুব মুশকিল হয়ে যাবে, অবস্থা খুব মুশকিল। দেখুন কি বাঙালি পাড়ার কি অবস্থা রাস্তাঘাট, ও রে গোবিন্দ। এত রিস্ক নিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে, গাড়ি ডেবে যাচ্ছে চাক্কা, খুব রিস্ক নিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে। দেখুন ঘর বাড়ি তোর কম ওঠেনি, বাড়ি গোবিন্দ। যেখানে সস্তা পাই ভাই মানুষ, এখানে বস্তা দিয়ে ভরে। যে উঁচানোটা করছে রাস্তা, গাড়ি চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এ দেখুন রাস্তাঘাটের কী অবস্থা, এ দেখুন এদিকে উঁচা, বাড়ির সামনে আবার নিচা, ওইদিকে যাওয়া যাবে না, মুশকিল। তাও একবার একটা রাউন্ড দিয়ে আসে। আরে গোবিন্দ, মানুষ কিভাবে এখানে থাকে সত্যি। হেঁটে যাওয়ার রাস্তা, গাড়ি দিয়ে যাওয়ার রাস্তা নয়, বুঝতে পারলেন। এখানে ঢোকা তো ঠিক আছে, বেরোনো খুব কঠিন। চারদিকে রাস্তাঘাটের অবস্থা মানে আগের কালে মানুষের রাস্তাঘাট ছিল এরকম, হ্যাঁ, যেদিক দিয়ে যেহেতু মানুষ এত বৃষ্টি বাদল হলে কাদা হয়ে যেত। তো এখনকার পরিস্থিতিটা এরকম হয়ে গেছে আর কি। যে বাঙালি পাড়া নাম তো হয়েছে, কিন্তু বাঙালি এখানে তো অনেক রয়েছে, 80% বাঙালি আছে এই এরিয়াতে। ওইদিকে আর যেতে পারবো না ভাই, ওইদিকে যাওয়া মুশকিল হয়ে যাবে। এখান থেকে গাড়িটা ঘুরে নিই। এদিক দিয়ে যেতাম, কিন্তু এদিক দিয়ে দেখুন কি কাদা, এদিক দিয়ে কাদা। দেখুন কি অবস্থা। এটা তো আমি একটা মানে ভালো রাস্তায় ঢুকেছি, যেটা একবারে খারাপ রাস্তা, ওইদিকে তো আমি ঢুকেই না, ওইদিকে ঢোকার মতো সিচুয়েশন নেই, যে ঢুকে ভিডিও বানাবো সে পরিস্থিতি নেই। এই দেখুন রাস্তা, খুব মুশকিল এদিক দিয়ে যাওয়া আসা। ওরে গোবিন্দ, জীবন শেষ। গাড়ি তো তেল পূর্বেই গাড়ি বরবাদ হয়ে যাবে এই রাস্তাঘাটে চলা যায়, এরকম অবস্থা। আর আমার যে প্রভু একজন বাড়ি বানাচ্ছে ওইদিকে, এখন প্রভু ফ্লটে নেই, এখন আর দেখাতে পারছি না। চলুন আগে কথা বলছি কি হচ্ছে না হচ্ছে। রাধে রাধে।
তো পরিস্থিতি তো দেখতে পাচ্ছি, এখানে এখনও জলের সেরকম পরিস্থিতি নেই। না, এরকম বললে হবে না, চলুন আগে ড্রোন ক্যামেরা দেখি। উপর থেকে দেখলে বুঝতে পারবো না কত দূর জল এসেছে। আমার মুখের কথায় কতটুকু আপনি বিশ্বাস করবেন, না দেখে কিন্তু বিশ্বাস করা যাবে না, ঠিক তো? তো পুরো ভিডিওটা দেখেন, হয়তো আপনারা দেখে আসছেন, যারা দেখে আসছেন তারা তো ফোন করে না, যারা একটুখানি ভিডিও দেখে মানে এতটাই কনফিউজ হয়ে যায়, এতটাই ভয় পেয়ে যায়, ও তারাই ফোন করে। আগে দেখুন ভিডিও, তারপরে জানুন কি বলছি না বলছি। তো এখানেই বাঙালিপাড়া, এটা অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন পানিঘাটের জায়গা, যে যমুনা মায়ের জায়গা। এখানকার যেভাবে বস্তি আর যেভাবে ঘর বেড়েছে, আপনারা আজকে ড্রোন ক্যামেরা দেখুন। আপনাদেরকে অনেক আগে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি, আজকে আপনাদেরকে দেখাবো। লেটস গো, হরি বল। তো আপনারা দেখতে পেয়েছেন, তো কমেন্ট করবেন কেমন লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামী শনিবার 16 তারিখ কৃষ্ণ জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে যদি কেউ সেবা করতে চান, শ্রীকৃষ্ণের রাধা মাধবের সেবা করতে চান, ফুল বাংলা সিঙ্গার সেবা, বৈষ্ণব সেবা, 56 ভোগ, রাজভোগ, জুয়েলার্স সেবা, ভগবানের যে সিঙ্গার হয়, যে জুয়েলার্স হয়, সেইগুলো অনেক দাম, না সস্তা তো কিছু নেই, ভগবানের সিঙ্গার অনেক দাম। তো যার যেরকম সাধ্য আছে আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সেবা করতেন। বৈষ্ণব সেবা যদি কেউ করতে চান তো এই নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন, আর হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, নাম গোত্র পাঠিয়ে দিবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আবার কোন সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাবো। ভালো থাকুন সবাই, রাধে রাধে, গৌর হরি।